হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই জানিও তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা, কমেন্ট করো। আর প্লিজ 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 আমার সাথে থেকো। আজকে আমরা তোমার সাথে শেয়ার করছি ভূতনাথ গেছিলাম, ভূতনাথের কিছু ভিডিও। দেখো, ভূতনাথে আমরা এই 4জন মেম্বার গেছিলাম। আমাকে কেউ ক্যামেরা ধরে দেয় না, তাই কিছু সেলফি তুলেছি। এই দেখো আমাদের প্রথম ঘাটেটা, এখান দিয়ে আমরা জল ভরে নিয়েছিলাম। এই যে মেয়ে গেছিলো, আমি গেছিলাম, মেয়ে গেছিলো, মামি গেছিলো। আর ওখানে গিয়ে আমাদের যতটা মন শান্তি হয়েছে সেটা তো বলারই না। তার সাথে কিছু বিপদও আমাদের সাথে ঘটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটু পরে। তো তার আগে চলো আমরা গঙ্গার ভিতরে যাই। গঙ্গায় গিয়ে আমরা গঙ্গা দর্শনটাকে করে নিই। গঙ্গার জল ভরবে মামি মেন বললো যে চল ঘুরে আসি। আর যেদিন যখন ভগবান তোমায় ডাকবে, তুমি সেখানে হঠাৎ করে হোক আর যেভাবেই হোক তুমি সেখানে চলে যাবে। আর যখন তুমি চাইবে প্ল্যান করেও যেতে পারবে না, কারণ না তখন তোমাকে ভগবান ডাকছে না, তার জন্যই তুমি যেতে পারছো না। অনেক রকম বাধা চলে আসবে। তো আমি গেছিলাম, মামির ছোট ছেলে গেছিলো, মামি গেছিলো, আর গেছিলো মেয়ে। ঠিক আছে, তারপর আমরা ওখান দিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম ভূতনাথের মন্দিরে। ভূতনাথের মন্দিরেই মেন পুজো দিতে গেছিলাম। তো মামি চিনতো না বড় বাবার মন্দিরটা কোনটা। বড় বাবার মন্দিরটাও আমরা দর্শন করেছি। আমার বড় বাবার মন্দিরটা ভূতনাথ মন্দিরের থেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে সেখানে শান্তি আছে, সেখানে কেউ তোমায় বাধা দেবে না। আমার ভূতনাথ মন্দিরটা সত্যি খুব ভালো লাগে। আগে যেমন আমাদের দক্ষিণেশ্বর ছিল, তো ভূতনাথও সেরকমই আছে, কিন্তু তবু আস্তে আস্তে যেহেতু ভূতনাথের লোকের সংখ্যা বাড়ছে, লোক যাওয়া বেশি করছে, তখন সঙ্গে সঙ্গে তোমার মানে অন্যরকম সিচুয়েশান তৈরি হচ্ছে। এখানে এটা করতে হবে, এখানে এটা দাঁড়াতে পারবে না, এখানে এটা রাখতে পারবে না, অনেক রকম। যেগুলো আগে দক্ষিণেশ্বরে ছিল না, এখন হয়ে গেছে বলে অনেকেই পছন্দ করে না। সেরকম এখানেও আস্তে আস্তে হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যেই, কারণ এখানের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তারপর চলো দেখাই তোমাদের এই মন্দিরটা দেখাই। এই মন্দিরটায় গণেশ আছে একটা, হেবি সুন্দর গণেশটা একটা পাতার ওপরে তৈরি। তোমরা যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের এই গণেশটা কেমন লাগে। আমার খুবই ভালো লাগে এই গণেশটাকে। আর দেখো আমরা এখানে পুজো দিতে ঢুকছি। এটা হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের ভিতরে অনেকগুলো দেবতা রয়েছে, অনেকগুলো, একটা বড় শিবও রয়েছে। হ্যাঁ, সেই শিবটার মধ্যে রয়েছে, সেই শিবের মধ্যে তোমার একটা জয়মাতাদির ছবি আছে, একটা সরস্বতীর ছবি আছে, একটা বজরংবলীর ছবি আছে, অনেকগুলো দেবতার ছবি আছে। ওখানে বজরংবলীর মন্দিরেও আমরা গেছিলাম, সেখানে আমরা সেলফি তুলেছিলাম। এই যে আমার ছেলে আর আমার ছোট ভাই আর আমার মেয়ে খুবই দুষ্টুমি করছিলো, তার জন্য ওদের পেছনে দৌড়াতে হচ্ছিলো। ওদেরকে বলছিলাম একটু আমার ভিডিও করে দিই, কেউ ক্যামেরাই ধরে দিচ্ছিলো না আমাকে। আর এখান দিয়ে ঢোকার সাথে সাথে বারণ করে দিয়েছে, মেন যে মন্দির তোমাদের সেটাই দর্শন করতে পারলাম না। এখানে ঢোকার সাথে সাথেই বারণ করে দিয়েছে যে ক্যামেরা নট অ্যালাউ। এর জন্য আমরা চলে গেছিলাম বড় বাবার মন্দিরে। আর বড় বাবার যেই মন্দিরটা আছে সেই মন্দিরটাতে কেউ ক্যামেরা করতে বারণ করে না, কেউ ভিডিও করতে পারে না। তুমি যত ইচ্ছা জল ঢালো বাবার মাথায়, জল ওখানে অ্যাভেলেবেল। তোমাকে জল কিনেও দিতে হবে না, ওখানে জল বানানো থাকে, তুমি নিয়ে যত ইচ্ছা ঢালো। বাবাও বারণ করবে না, বা বাবার আশেপাশে থাকা পান্ডাগুলোও তোমায় বারণ করবে না। আমার তার জন্য ওই মন্দিরটাতেই বেশি ভালো লাগে। আর ওই শিবটাকে প্রচণ্ড সুন্দর লাগে। ওকে জড়িয়ে যদি সারাদিন বসে থাকি মনে হয় খিদে ঘুম কিছুই পাবে না। আর তোমার যত মনের মধ্যে যা যা ইচ্ছা আছে তুমি তোমার নন্দীর কানে কানে গিয়ে বললে সেটা নাকি পূরণ হয়ে যায় শুনেছি। এই প্রথমবার আমি কাউকে দেখে আমিও বলেছি নন্দীর কানে কানে কিছু, জানি না সেটা পূরণ হবে কি না। যদি কোনো দিন পূরণ হয় অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো। আমি দেখতে দেখতে দেখো আমরা মন্দিরের ভিতর ঢুকেও গেছি। এইখানে একটা বাবা বসেছিল, সে হয়তো কাউকে মন্ত্রফন্ত্র দেয়, জানি না, এটা ওনার ঘর। এখান দিয়ে জল নিয়ে তুমি নন্দীর মাথাতে দিতে পারো, তার জন্য জলের একটা কল রাখা ছিল, আর খাওয়ার জন্যও রাখা ছিল। এই যে যিনি আসছে সাথে সাথে আমাকে ক্যামেরাটার জন্য মুখ করবে বা বকা দেবে, হয়তো এখন এরকমই করে দিয়েছে, ক্যামেরা ধরতে দেয় না। আর এই মন্দিরটাতে সেদিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ না সোমবারের, যেহেতু সোমবার ছিল, তো সোমবারে অনেকই ভিড় হয়। আর এই দেখো মেয়ে ওরা দুষ্টুমি করছে। আমাদের যেখানে যখন যেটা করার সেটা ভগবান তখন নিজের থেকেই করিয়ে নেয়। আর আমি চাইলেও আমি যেটা করতে চাইছিলাম এতদিন ধরে সেটা করতে পারছিলাম না, কিন্তু ভগবানের যখন সময় হচ্ছে অবশ্যই করিয়ে দিয়েছে সে। দেখো এখনও আমরা ঘুরে চলেছি। এখানে একটা বড় ঘন্টা, এটা ভাই বাজিয়েছে বলে মেয়েও বাজাবে। মেয়েও উঠে একটুখানি বাজিয়ে নিল ঘন্টাটাকে। ও তো ঘন্টাটা বাজাতেই পারছিল না, কারণ ওর দিয়ে অনেকটাই ওয়েট বেশি, তবুও একটু বাজানোর চেষ্টা করে নেমে গেল। তারপর দুইজনেই যেহেতু পিঠোপিঠি, সেহেতু দুজনে যা করে একসাথেই করে, আর খুব দুষ্টুমিও করে। দেখো আমরা মন্দিরের সামনে যাচ্ছি। সেদিনকের প্রচণ্ড পরিমাণে আমার শরীর দুর্বল হয়ে গেছিলো, কারণ ওখান দিয়ে আসার সময় আমি যখন প্রেশার মেপেছিলাম প্রচণ্ড প্রেশার লো হয়ে গেছে আর মাথা যন্ত্রণা হয়ে গেছিলো।
ভাগ্যিস আমার মাথাটা এত পরিমাণে ঘুরছিল না যে আমি যেন পড়ে যাবো এরকম মনে হচ্ছিলো। বাট তবুও ওই দেখো ভিড়ের মধ্যে এত ভিড় ছিল, আর ওখান দিয়ে পিছন দিয়ে আমাকে বলছে ক্যামেরা করা যাবে না, ক্যামেরা কথা, তো আমাকে ক্যামেরাটা বাধ্যতামূলক অফ করতে হলো। তারপর চলে গেলাম আমরা সেই বজরংবলীর মন্দিরটা যে আসার সময় দেখেছিলাম সেখানে। তার আগে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন ওখানে গেছি তখন আমরা গিয়ে দেখছি যে মেয়ের যেখানে জুতো রাখা ছিল, একটা দোকানের নিচেই আমরা জুতোটা রেখেছিলাম যেখান দিয়ে আমরা ডালা কিনেছিলাম, বাট জুতোটা আর নেই। আর আমরা আশেপাশে কোনো জায়গায় জুতো খুঁজে পাইনি। সেই তারকেশ্বরে যেমন খালি পায়ে হেঁটে যায়, মেয়েকে যেহেতু ওইভাবে কষ্ট দিতে পারবো না, আমার জুতোটা খুলে মেয়েকে দিয়েছিলাম আর আমি ওইভাবে হাঁটছিলাম। পায়ের মধ্যে ফোসকা পড়ে যাচ্ছিলো, এত জ্বলছিল, মনে হচ্ছিলো দৌড় মারলেও মনে হয় সেই পা ঠান্ডা হবে না। তারপরে এখানে এসে বসলাম, এখানে এসে কিছুটা পাটা ঠান্ডা করলাম। দেখো গাছটা জুড়ে পুরো পাথরে ভরা, আর এখানে সবাই জল ঢালছে। আর এখানে বড় বজরংবলীর মন্দিরটাও আছে। আর এই যে শিব, ছোট 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 সব জায়গায় শিব রাখা, যেহেতু এটার নাম ভূতনাথ, তো চারিদিকে তো ভূতনাথেরই মন্দির থাকবে। এখানে হচ্ছে গুরুদেব বসেছিলেন, তার মূর্তিটা বানানো। এই দেখো গণেশের ছবি, আরও অনেক 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 রকম ছবি আছে। তোমরা প্লিজ ওখানে গিয়ে ঘুরে এসো, অনেকটাই ভালো লাগবে। এই দেখো বড় শিব একটা, শিবটাকে এত সুন্দরভাবে তুমি দেখতে তো পাবে, সোজায় শিবটা এত সুন্দরভাবে তাকিয়ে রয়েছে তোমার দিকে যে তোমার দেখে মনে হবে না ওখান দিয়ে চোখ ফিরিয়ে আসি। আর এই যে এই শিবের মন্দিরেও আমরা জল ঢেলেছি। এখানে লক্ষ্মী নারায়ণ আছে, তারপরে গণেশ দেখতে পাচ্ছিস, তারপরে দেখো তোমাদেরকে চোখ বন্ধ করে ধ্যান করে না কিরম করে ধ্যান করে, বজরংবলীর ছবিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বজরংবলীর ছবিটা দেখায়। এখানে অনেকে পুজো দিতে আসে, যত বয়স্ক লোক, অল্প বয়সী ছেলে, বাচ্চা বাচ্চা বউ, সবাই সবাই এক একটা বাচ্চা ছেলেগুলো পুজো দিতে আসে, দেখলেও ভালো লাগবে। এই দেখো জয় মাতাদির একটা মূর্তি। আর এবার চলো, এই দেখো নন্দীকে ধরে মেয়ে ছবি তুলছে। নন্দীর কানে কানে মেয়েকে যে আমি বলতে বলেছিলাম, ও বলেছে কিনা আমি জানি না, ও বলছে আমাকে ছবি তুলে দাও। আর বড় যে মহাদেবটা, সেই সব থেকে ফেভারিট যে মহাদেবটার কথা বললাম, এটা হচ্ছে সেইটা। এই দেখো এটাতে সিঁড়িতে এতগুলো ধাপ উঠে তারপরে তার মাথায় জল ঢালতে যেতে হয়। আর এই যে নন্দী, পাশেও সুন্দর ছোট ছোট শিব আছে, আর বাইরেও দুটো নন্দী রাখা আছে, ছোট্ট দুটো পাথর রাখা আছে, যারা ভিতরে ঢুকতে পারে না তাদের জন্য বাইরে। দেখো বালতি ভরে ভরে অনেকে জল নিয়ে যাচ্ছে, অনেকে বালতি ভরে ভরে দুধ নিয়ে যাচ্ছে। আমিও গিয়ে ওইখানে জল নিয়েছি, ওর শিবটার লিঙ্গতে হাত বুলিয়েছি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা, বাই বাই।